ওয়েলকাম টু টেকি আনি। আজ আমার কাছে আছে নোকিয়া 130 কিপ্যাড মোবাইল। বন্ধুরা, এই ফোনটার সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে থাকবে, তো ভিডিওটা শেষ অবধি দেখো। প্রথমে খুব সুন্দর ট্রান্সপারেন্ট একটা বক্সে ফোনটা থাকে, যেখানে ফোনটার ডিটেলস দেওয়া আছে। প্যাকেজিংটা দেখে মনে হচ্ছে কিছু স্পেশাল হবে, তাহলে দেরি না করে ফটাফট ওপেন করি। বক্স কন্টেন্টের মধ্যে প্রথমে মোবাইল ফোনটা পেয়ে যাবে। ভিতরের বক্সে চার্জার, ব্যাটারি, ইউজার ম্যানুয়াল এবং একটা সুন্দর গিফট আছে, সেটা ভিডিওতে বলছি। প্রথমে একটা 2 পিনের 2.7 ওয়াটের নর্মাল চার্জার পেয়ে যাবে, যেটাতে পুরোপুরি চার্জ হতে 45 মিনিট সময় লাগবে। একটা 1450 মেগাহার্টজের লিথিয়াম আয়নের ব্যাটারি পেয়ে যাবে, যেটা সম্পূর্ণভাবে রিমুভাল, এবং 3 ডেজ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। এবং MP3 সং শুনলে হয়তো তোমরা 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। যে গিফটের কথা বলেছিলাম সেটা হচ্ছে এই 3.5mm এর ওয়ারেড হেডফোনটার কথা বলেছিলাম। এখনকার যত দামেরই ফোন হোক না কেন, হেডফোন দেওয়া থাকে না। এটা ব্ল্যাক কালারের আর্লেস ডিজাইন দেওয়া আছে, যেটাতে কোনো রকম কানের ব্যথা হয় না এবং আর টাইটও নয়। কথা বলার জন্য একটা মাইক্রোফোন আছে, যেটাতে ক্লিয়ার সাউন্ড শোনা যায়, কিন্তু নয়েজ ক্যান্সেলেশন এই হেডফোনের মধ্যে নেই। কথা বলার জন্য এবং গান শোনার জন্য যথেষ্ট। এরপর প্লাস্টিক কভারের মধ্যে সুন্দরভাবে প্যাক করা আছে ফোনটা, তো এগুলো সরিয়ে দেই। দেখতে অনেকটা স্যামসাং গুরু মিউজিক টুর মতো, কিন্তু এটা একটু মোটা বেশি। কিন্তু ফোনটার লুক এবং ডিজাইনের দিকে কোম্পানি কোনো রকম কম্প্রোমাইজ করেনি। ব্র্যান্ড নেম নোকিয়া, এটা সামনে পিছনে দুদিকেই দেওয়া আছে, এবং ফোনটার ফিনিশিং খুবই সুন্দর। কিপ্যাডের সাইজটা অনেকটাই বড় এবং প্রত্যেকটা বাটন একদম সঠিক সাইজের। সিঙ্গেল বাটন প্রেস করতে কোনো রকম অসুবিধা হয় না। কোনো সিঙ্গেল বাটনে প্রেস করলে পরেরটাতে কোনো রকম ভাবে টাচ হবে। এরপরে ফোনটার ফ্রন্টের দিকে 3.5mm এর একটা অডিও জ্যাক এবং টাইপ বি চার্জিং পোর্ট দেখতে পাবে। দুদিকে সাইডের দিকে কোনো রকম বাটন নেই। নিচের দিকে কথা বলার জন্য একটা মাইক্রোফোন দেওয়া আছে। ব্যাক প্যানেল ওপেন করলে 2 সিম স্লটের হাইব্রিড সিম স্লট দেওয়া আছে, যেটাতে হাইব্রিড সিম সাপোর্টেড আছে, এবং এটাতে তোমরা 2G নেটওয়ার্ক পর্যন্তই পাবে। কোনো রকম ইন্টারনেট তোমরা ব্যবহার করতে পারবে না। কল এবং মেসেজ এটাতেই সীমাবদ্ধ। এবং 1 মাইক্রো এসডি স্লট, যেটাতে 32GB পর্যন্ত সাপোর্টেড আছে। তো এই মাইক্রো এসডির সাহায্যে তোমরা MP3 সং শুনতে পারবে এবং নর্মাল কোয়ালিটির ফটো ভিউ করতে পারবে। কোনো রকম ভিডিও সাপোর্টেড নেই। ফোনটার ব্যাক সাইডটা প্লাস্টিক কভারের। ব্যাক সাইডের স্পিকার দেখতে পাবে, যেটাতে তোমরা MP3 সং শুনতে পারবে, এবং MP3 সং শোনার জন্য স্পিকারটা অনেকটাই লাউডলি, এবং ফোনের লাউড স্পিকার দিয়েও তোমরা কথা বলতে পারবে। রাতের অন্ধকারের জন্য একটা ফ্ল্যাশ লাইট দেওয়া আছে, যেটা অনেকটা আলো প্রোভাইড করে। রাতের অন্ধকারের জন্য অনেকটাই হেল্পফুল। ফোনটা সুইচ অন করলে ব্র্যান্ড নেম শুধু এটাই দেখবে। ওল্ড ভার্সনের যে হ্যান্ডশেকটা ছিল সেটা কিন্তু আর এখন নেই। প্রথমে ডিসপ্লের কথা বলি। 2.4 ইঞ্চের ট্যাকলাইট কি ম্যাটের ডিসপ্লে পেয়ে যাবে। অন্যান্য কিপ্যাড সেটের থেকে ডিসপ্লে সাইজ অনেকটাই বেশি। ডিসপ্লের মধ্যে ডেট, টাইম, নেটওয়ার্ক এবং ব্যাটারি আইকন দেখতে পারবে। অ্যাপস এর মধ্যে কল লক, মেসেজ, মিউজিক, টর্চ, ভয়েস রেকর্ডিং, গেম, FM রেডিও, ক্যালকুলেটর পেয়ে যাবে। এক্সিলেন্ট কলিং সাউন্ড এই ফোনটার সব থেকে খাস জিনিস, যেটার জন্য মানুষ সব থেকে বেশি পছন্দ করে, ফোনটা কেনার জন্য আগ্রহী হয়। এদিক থেকে 5 স্টার রেটে। তোমরা কল এক্সপিরিয়েন্স শুনলে বুঝতে পারবে এটা আর স্পিকারে এবং এটা লাউড স্পিকারে। তো কলিং এর দিক থেকে এই ফোনটা সব থেকে ভালো, এবং কোনো রকম অসুবিধা হয় না কলে কথা বলতে এবং কথা শুনতে। গেম, এখানে 3টে গেম দেওয়া আছে। নিনজা, এয়ার স্ট্রাইক, 10 পাত্তি। এগুলি সেটের ইনবিল্ট গেম, তোমরা স্মুথলি খেলতে পারো এবং কোনো রকম ভাবে অন্য গেম তোমরা ডাউনলোড করতে পারবে না। মিডিয়া বলতে এখানে শুধু MP3 সং শুনতে পারবে। কোনো রকম ভিডিও ফরম্যাট সাপোর্ট নেই। নর্মাল পিকচার থাকলে সেটা ভিউ করে দেখতে পারো এবং ওয়ালপেপার সেট করতে পারো। ফোনটার ডিজাইন অনুযায়ী ফোনটা হাতে ধরতে কোনো অসুবিধা হয় না, এবং ফোনটা সম্পূর্ণরূপে হ্যান্ডি ফোন। 3 স্টেপ লেভেল পর্যন্ত ফোনটার ব্রাইটনেস পেয়ে যাবে। বাইরের সানলাইটে আমি নিজেই ব্যবহার করে দেখেছি, কোনো রকম অসুবিধা হয় না এবং কল এবং মেসেজিং করতে কোনো রকম অসুবিধা হয় না। ওভারঅল ফোনটা সব দিক থেকে পারফেক্ট। যারা নর্মাল ইউজার, যাদের শুধুমাত্র কলিং দরকার, এবং তোমরা যদি কাউকে গিফট দেওয়ার কথা ভাবছো, যে বয়স্ক এবং মা বাবাদের জন্য, তাদের জন্য বেস্ট ফোন। এই ফোনটার 1 ইয়ারের ওয়ারেন্টি পেয়ে যাবে এবং 6 মাসের ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাবে। ফোনটার প্রাইস 1899 টাকা থেকে শুরু। প্রাইস একটু বেশি মনে হলেও ফোনটার মার্কেট ভ্যালু অনেকটাই বেশি। ওভারঅল ফোনটা অনেকটাই ভালো। শুধুমাত্র তোমরা ক্যামেরা, ভিডিও এবং ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। অন্য সব দিক থেকে এই ফোনটা অনেকটাই মজবুত। ফোনটা নিঃসন্দেহে তোমরা রাফ ইউজও করতে পারো, কোনো রকম অসুবিধা হয় না। ফোনটার পিছনের দিক থেকেও অনেকটা মজবুত এবং ফোনটা অনেকটাই ভারী, তো সেদিক থেকেও ফোনটা অনেকটাই স্ট্রং।